নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। উত্তরাখণ্ড ব্লগের আজ আমাদের তৃতীয় পর্ব। এই পর্বে আজ যোশীমঠ থেকে আমরা মসৌরি যাব এবং মসৌরি যেতে গিয়ে তোমাদেরকে পথের সমস্ত দৃশ্য দেখাবো। যোশীমঠ থেকে মসৌরির দূরত্ব 294 কিলোমিটার। কি চাই আগের কিছু বৈশিষ্ট্য বলছি তোমাদেরকে। নন্দপ্রয়াগ পঞ্চপ্রয়াগ তীর্থযাত্রার অন্যতম পবিত্র সঙ্গমস্থল। এটির চামোলি জেলায় অবস্থিত এবং কর্ণপ্রয়াগ থেকে 22 কিলোমিটার দূরে অবস্থিত। এই পবিত্র স্থানটি অলকানন্দা এবং নন্দাকিনীর পবিত্র নদীর সঙ্গমকে চিহ্নিত করেছে। নন্দপ্রয়াগের প্রধান তাৎপর্য ধর্মীয় গুরুত্ব হল রাজা নন্দ এখানে ভগবান বিষ্ণুর কাছে একটি মহাযজ্ঞ করতে এসেছিলেন, যাতে তিনি তাকে তার পুত্র হিসাবে আশীর্বাদ করেন। প্রাচীন কিংবদন্তি অনুসারে রাজা নন্দকে তার পুত্র হিসাবে ভগবান বিষ্ণুর বর দেওয়া হয়েছিল, তবে কংসের বন্দি বোন দেবকীকেও একই বর দেওয়া হয়েছিল। এটি ঘটানোর জন্য দেবতা একটি বুদ্ধিমান সমাধান নিয়ে এসেছিলেন যে বিষ্ণু দেবকীর কাছে কৃষ্ণ হিসেবে পুনর্জন্ম গ্রহণ করবেন, কিন্তু শুধুমাত্র রাজা নন্দের স্ত্রী যশোদা দ্বারা লালন পালন করা হবে। যশোদা এবং নন্দ কৃষ্ণকে তাদের নিজের পুত্র হিসাবে লালন পালন করেছিলেন এবং যত্ন করেছিলেন, এবং ভগবান কৃষ্ণের জন্য উৎগলীকৃত একটি মন্দিরও সেখানে স্থাপিত করেছিল। দুঃখের সঙ্গে একটা জিনিস তোমাদেরকে জানাচ্ছি বন্ধু, আমাদের মেন উদ্দেশ্য ছিল হেমকুণ্ড সাহেব, ভ্যালি অফ ফ্লাওয়ার্স এবং বদ্রীনাথ দর্শন, কিন্তু আমরা সেই জায়গাটা যেতে পারলাম না একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার জন্যে। পুরো আমাদের যোশীমঠের কাছে পুরো পাহাড় সমেত রাস্তা পাহাড়ে পড়ে যায় এবং আমরা সেই বিপদ থেকে বেঁচে যাই এবং আমরা আমাদের রুট পরিবর্তন করে ফেলি সাথে সাথে। এবং খুব তোমাদের ভালো লাগবে যে আমরা মসৌরির দিকে আমরা চলে গেছিলাম এবং তোমরা মসৌরির সুন্দর যে দৃশ্যগুলো সেগুলো দেখো, খুব ভালো লাগবে। কানাতাল বলে এক জায়গা। দেখো, এইখানে আসতে গেলে বেশ কিছু অ্যাক্টিভিটি আছে এবং এই অ্যাক্টিভিটি আমরা যেমন কাশ্মীর বা সিমলাতে গিয়ে অনেক দূরে দূরে করতে হয়, এখানে বেশ সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি আছে। এখানে রুম, কটেজ দেখো, এটা আছে ওপরে উঠতে হবে, দড়ি বেয়ে নামতে হবে। এইটা আছে, এই যে সাইকেল আছে, এই সাইকেল ওপর দিয়ে চলে যাবে একদম ওই যে ওপার, দেখে না, ওই যে ওপারে চলে যাবে সাইকেল। তারপরে আরও একটা আছে, এই যে এখান থেকে দড়ির উপর দিয়ে হেঁটে যাবে, দড়ির উপর দিয়ে হেঁটে গিয়ে একদম ওপারে চলে যাবে। জিপ লাইনার আছে, আরে এক সে এক অ্যাক্টিভিটি। ওই যে ওপর থেকে একদম পাহাড়ের উপর চলে যাবে। ये झूला है, দারুণ দারুণ একটা স্পট, খুব সুন্দর, বাচ্চাদের মন ভরে যাবে। পাহাড়ের কোলে দারুণ দারুণ দারুণ। দেখো, আমি একবার চেষ্টা করছি যে এখানকার রেড শার্টগুলো দেখবার কি কি আছে। কানাতাল আউটডোর অ্যাডভেঞ্চার, স্কাই ওয়াক, ভ্যালি ক্রসিং, ওয়াল ক্লাइंबिंग, नेट क्लाइंबिंग, टायर क्लाइंबिंग, रिपलिंग, जीप सफारी, हाइकिंग, ये सब है, सब कुछ है। वीडियो कटे ना, वो कटा भाई चले इसका वीडियो पूरा बना के देना, वीडियो उसका पूरा बना के देना। কি সিস্টেমে হয়, যা যা খেলাগুলো দেখালাম তোমাদেরকে, এইগুলো এইভাবে এই সিস্টেম হয়।
এক অভূতপূর্ব দৃশ্য, ভাবাই যায় না, খুব সুন্দর। সামনে সব আপেল বাগান, দেখো এগুলো সব গ্রাম। এখানে অ্যাক্টিভিটি চালু হয়ে গেছে। এখানে দুজন অ্যাক্টিভিটিস করবে। এটা হচ্ছে পাহাড়ের উপর থেকে ঝোলা, ঝোলাটা ঝুলবে। দেখো অ্যাক্টিভিটি কিভাবে হচ্ছে, দেখো দেখো তোমরাও এরকম করতে পারো। একজন 800 টাকা, 3 জন 2100 টাকা। দেখো কোথায় উঠিয়ে দিয়েছে, দেখো জীবনে করবো না। নিচে মনে ডেট ফেট করা আছে, হ্যাঁ কিচ্ছু করার নেই। করবে তোমরা, দেখো কি সুন্দর। এইরকম বিভিন্ন টাইপের অ্যাক্টিভিটিস এখানে হয়, মানে চিন্তাই করা যায় না কত সুন্দর। मेरी बेचैनियों को चैन मिल जाए, तेरा चेहरा जब नजर आए, तेरा चेहरा जब नजर आए, मेरे दीवानेपन को सब्र मिल जाए, तेरा चेहरा जब नजर आए, जिक्र सामने वाला ये सिर्फ, और थोड़ी आगे करो भैया, काटो काटो, उधर जगह है ज्यादा না এই এখানে দাঁড় করি, सब जगह दांत होना चाहिए। तुम्हारा जब जब होता है, देखो ना आँखों से भीगा भीगा प्यार बह जाता है, मेरी तन्हाइयों को नूर मिल जाए, तेरा चेहरा जब नजर आए, तेरा चेहरा जब नजर आए, मैं रात दिन ये दुआ करूं तेरे। উত্তরাখণ্ডে জায়গায় জায়গায় এরকম নলকূপ বসানো আছে। জল নিয়ে কোনো চিন্তা করতে হবে না, জলের জন্য পর্যাপ্ত উত্তরাখণ্ড।
হ্যাঁ, আমরা এখন চলে এসেছি ধনেলটি। ধনেলটিটাকে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। ধনেলটি ইকো রিসর্ট। দেখো এইসব, এগুলো হচ্ছে ল্যান্ডস্কেপ। এখানে সুন্দর সুন্দর বিভিন্ন টাইপের গাছ লাগানো আছে এবং এগুলো এক একটা ইকো পার্ক। ট্যুরিজম উত্তরাখণ্ডে এত সুন্দর বৃদ্ধি পেয়েছে, তার নমুনা হচ্ছে এই ধরনের ইকো পার্ক তৈরি করে দিয়েছে, যাতে করে পর্যটকরা এখানে এসে ইয়ে করেন, ঘুরতে আসে। আর এখানে সম্পূর্ণ चारों पहर तुझे देखा करूं, मेरा जहां ये तुझ पे फना करूं। जिक्र तुम्हारा जब जब होता है, देखो ना होठों पे तेरा एहसास रह जाता है। मेरे हर रास्ते को मंजिल मिल जाए, तेरा चेहरा जब नजर आए। বন্ধুরা, মসৌরি এত সুন্দর একটা টুরিস্ট স্পট, তোমরা না দেখলে বুঝতে পারবে। আমার ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারছো যে এই জায়গাটা কেন এতটা সুন্দর এবং এতটা জনপ্রিয়। মানে চারিদিকে মেঘে, একদম মেঘগুলো আমাদের কাছে এসে দাঁড়িয়ে আছে, মেঘে ঢাকা, রাস্তাগুলো মেঘে ঢাকা, সামনে কিছু দেখা যাচ্ছে না। মানে এক অতুলনীয় দৃশ্য। দৃশ্য সব জায়গায় পাওয়া যায় না। আমরা এখন ঢুকছি মসৌরির মেল, জগৎ বিখ্যাত মসৌরি মেল। দার্জিলিং বা সিকিমের যেরকম মেল আছে, যেরকম মসৌরির মেল। गांधी जी এটা মসৌরি মাল রোড। মাল রোড, এটা মাল রোড। আমরা যেমন আমাদের দার্জিলিং, বিভিন্ন জায়গায়, সিমলা, মানালি সব মাল রোড আছে, একটা মাল রোড মসৌরি। সব কিছু এখানে পাওয়া যাবে। অনেক লোক, অনেক দোকানদার। এটা একটা চক, চায়ের দোকান, বিভিন্ন জামা কাপড়ের দোকান। एविक चौक, वहाँ पर तो मेरे बड़े দারুণ লাগছে।
গুড মর্নিং বন্ধুরা, কেম্পটি ফলস যাওয়ার একটা প্যাডেল মার্গ, এই রাস্তা দিয়ে কেম্পটি ফলস যেতে হবে। চারিদিকে সমস্ত মার্কেট দোকান, তার মাঝখান থেকে কেম্পটির জন্য যেতে হচ্ছে। কেম্পটি ফলস এখানকার বিখ্যাত একটা জলপ্রপাত, পাহাড় থেকে নেমে এসছে। এই উঠে গেছে একদম। হ্যাঁ, এখানে যাওয়ার সময় বা ওঠার সময় কোনো চিন্তা করতে হবে না। চারিদিকে দোকান, বিভিন্ন ধরনের দোকান, ফ্রুট জুস, কোল্ড ড্রিঙ্কস, চায়, কফি, স্ন্যাক্স, পিৎজা, বার্গার সব হিয়ার। এখানে হোটেল আছে বসে খাওয়ার জন্য। আমরা এই পর্ব এখানে শেষ করছি। আগামী পর্বে তোমাদের সমগ্র মসৌরিকে দেখাবো।